किसान निधि मोदी जी 6,000 रुपया हर किसान को भेज रहे हैं, उसमें हम 6,000 के साथ और 4,000 जोड़कर हर किसान को 10,000 रुपया मिलने की बात करेंगे। পিএম কিষাণ প্রকল্পে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় খুশির খবর। আপনারা জানেন যে পিএম কিষাণ প্রকল্পের 18তম কিস্তির টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করা হয়েছে, কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা শুনতে পাচ্ছেন যে পিএম কিষাণ প্রকল্পের টাকা এবার 6,000-এর বদলে 10,000 টাকা দেওয়া হবে, যেমনটি আপনারা শুনলেন ভিডিওর শুরুতে অমিত শাহের মুখে। তো আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো যে দেশের সমস্ত কৃষকরাই কি 6,000-এর বদলে 10,000 টাকা পাবেন, না নির্দিষ্ট একটি রাজ্যের কৃষকরা পাবেন। আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকরা কি পাবেন 6,000-এর বদলে 10,000 টাকা, সেই সম্বন্ধে বিস্তারিত তথ্য জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, এবং আপনি যদি এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন বেশি কথা না বলে কি বলা হয়েছে আজকের প্রতিবেদনে সেটি দেখে নেওয়া যাক। পিএম কিষাণ প্রকল্পে দেশের সমস্ত সুবিধাভোগী কৃষকদের জন্য আজ বিরাট বড় খুশির খবর। অবশেষে পিএম কিষাণ প্রকল্পে 2024 সালে দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ 17 নম্বর কিস্তির টাকা 18 জুন 2024 সালে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার পরে আজ অবশেষে দীর্ঘ অপেক্ষার পর পিএম কিষাণ প্রকল্পের 18 নং কিস্তির 2,000 টাকার ফাইনাল তারিখ অফিসিয়ালিভাবে কেন্দ্র সরকারের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে। পিএম কিষাণ প্রকল্পের 18 নং কিস্তির টাকা এবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 5 অক্টোবর দেওয়া হবে। 18 নং কিস্তির টাকার ফাইনাল তারিখ সম্পর্কে পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে pmkisan.gov.in প্রকাশিত করা হয়েছে। তবে 18 নং কিস্তির টাকা এবার 5 অক্টোবর কোন সময় রিলিজ করা হবে এবং কতজন কৃষককে মোট কত টাকা এক কিস্তিতে রিলিজ করা হবে তা এখনও সরাসরিভাবে ঘোষণা করে জানানো হয়নি। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পিএম কিষাণ প্রকল্পে 18 নম্বর কিস্তিতে এবার বহু কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ডবল টাকা অর্থাৎ 4,000 টাকা দেবে বলে ঘোষণা করে জানিয়েছেন। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম কিষাণ নিধি যোজনা প্রকল্প প্রথম 2019 সাল থেকে কার্যকারিতা করেছেন। তখন থেকেই এই প্রকল্পের অধীনে দেশের যোগ্য কৃষকরা বার্ষিক 6,000 টাকার আর্থিক সহযোগিতা দেন। প্রতি 4 মাস অন্তর 2,000 টাকা করে 3টি কিস্তির মাধ্যমে বার্ষিক 6,000 টাকার সমান কিস্তিতে কৃষকদের দিয়ে থাকেন। তবে এই 6,000 টাকাটি সরাসরি যোগ্য সুবিধাভোগী কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি মাধ্যমে ট্রান্সফার করা হয়ে থাকে। 2024 সালে তৃতীয় কিস্তি বা 18 নং কিস্তির টাকা রিলিজ করার আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 6 সেপ্টেম্বর শুক্রবার জম্মু কাশ্মীরের এক বিশেষ সভা থেকে পিএম কিষাণ প্রকল্পে আরও 4,000 টাকা বাড়ানোর বিষয়ে ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, পিএম কিষাণ প্রকল্পের অধীনে বর্তমানে দেশের যোগ্য কৃষকরা বার্ষিক 6,000 টাকা করে আর্থিক সহযোগিতা পান। তবে এবার থেকে কৃষকদের আরও 4,000 টাকা বৃদ্ধি করা হলো। এবার থেকে কৃষকরা বার্ষিক 10,000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু কাশ্মীরের যে সভা থেকে পিএম কিষাণ প্রকল্পের অতিরিক্ত 4,000 টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করেছেন এবং বার্ষিক 10,000 টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কথা ঘোষণা করেছেন, সেটি শুধুমাত্র জম্মু কাশ্মীরের কৃষকদের জন্য ঘোষণা করেছেন। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এই টাকাটি কিন্তু দেশের সমস্ত কৃষকরা পাবে না, শুধুমাত্র জম্মু কাশ্মীরে যারা বসবাস করেন সেখানকার কৃষকরাই, তাদের জন্যই 4,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ বছরে 10,000 টাকা তারাই শুধুমাত্র পাবে। তবে জম্মু কাশ্মীর রাজ্যের কৃষকদের টাকা সরাসরি 3টি কিস্তিতে স্থানান্তর করা হবে, যা 3,000 টাকা, 3,000 টাকা এবং 4,000 টাকা। তবে শীঘ্রই অতিরিক্ত 4,000 টাকা দেওয়া হবে এবং 18 নং কিস্তির টাকা বাকি রাজ্যের কৃষকরা 2,000 টাকা করেই পাবেন এবং এই টাকাটি দেওয়া হবে অক্টোবর মাসের 5 তারিখে। তো আশা করি ব্যাপারটা আপনারা ক্লিয়ার বুঝতে পারলেন যে রাজ্যের সমস্ত কৃষকরা অর্থাৎ ভারতবর্ষের সমস্ত কৃষকরা কিন্তু এই যে টাকা বৃদ্ধির কথা বলা হয়েছে সেটি কিন্তু পাবেন না, শুধুমাত্র জম্মু কাশ্মীরের বাসিন্দারাই এই টাকাটা পাবে। অর্থাৎ বছরে তারা 10,000 টাকা পাবে। তো এটাই ছিল মূলত আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।